আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে একটি মন্ত্র দেখতে পারতেছেন। মন্ত্রটা কি কাজে লাগাইবেন আমি আপনারা বলে রাখতেছি। অনেক স্বামী স্ত্রী আছে, মিল মোহাব্বত হয় না, সব সময় সংসারে অশান্তি। ধরেন স্বামী চাইতেছে স্ত্রীরা তালাক দিয়ে দিব, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী কথাবার্তা শুনে না, স্ত্রী চাইতেছে স্বামীরা তালাক দিয়ে আরেক ঘরে চলে যাবো আরেক ছেলের কাছে। তো এরকম যদি সব সময় দেখেন যে অশান্তি একটা সংসার ভাঙা যাইতেছে, আপনি কবিরাজ মানুষ হইয়া ও কাজ করে দিতে পারবেন। এবং যদি চান যে আপনি মেয়ে মানুষ হইয়া ছেলেরে আপনার জামাইরে আপনি বশীকরণ করতে চান, ওটাও করতে পারবেন। আবার ছেলে হইয়া মেয়েরও বশীকরণ করতে পারবেন। তো এটা কেমনে করবেন? এটা হচ্ছে খাওয়ানির মাধ্যমে একটা বশীকরণ, ঠিক আছে? খাওয়ানির মাধ্যমে দেখেন, এটা একটা মন্ত্র, এটা কিন্তু একটা কুফুরি মন্ত্র। তো আমি আপনাদের একবারই পাঠ করে শোনাইব, বেশি পাঠ করব না, ঠিক আছে? এই মন্ত্রটা উচ্চারণ করব না। তো বাংলা আমরা সবাই পড়তে পারি, লিখতে পারি, এত বিস্তারিত বলার টাইম নেই, ঠিক আছে? বুঝা নিতে হবে, বুঝা নিতে হবে। এখন আমি আপনাদের বলে দিতেছি কেমনি কী করবেন। আপনি যে কোনো পানি নেন, তারপরে চিনি, বিশেষ করে চিনির উপরে এটা প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো আপনি চিনি কেমন চিনি নেবেন? সাদা চিনি আছে না? শনিবারের দিন দোকানে যাবেন, দোকানে গিয়ে 250 গ্রাম কিংবা আধা কেজি চিনি একদমে কিনে নিয়ে আসবেন। ধরেন আধা কেজি চিনির দাম এখন 70 টাকার মতো নিতে পারে। তা 70 টাকা 65 টাকা একদমে আধা কেজি চিনি একদমে কিনা নিয়ে আইলেন। আইনা ওই চিনির মধ্যে, ঠিক আছে, ওই চিনির মধ্যে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করলেন। কেমনে প্রয়োগ করবেন আমি বলে। তো আপনি চিনির উপরে মন্ত্রটা কেমনে পড়বেন, মন্ত্রটা আমি একবার পড়ে আপনারা শুনে দিতেছি, আপনি মনোযোগ সহকারে শুনেন এবং মন্ত্রটা শনিবারের দিন করকরা মুখস্থ করে ফেলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হক ইয়া মালিকুল, হক ইয়া মালিকুল করিমুলা এলাহা আজি খাইলুল্লাহ বা হাক্ক খালা কাল্লাহ ইউমেনুনা বিল্লাহে ওয়াল ইয়াউজল আখেরে ইয়া মারিউনা ব্লেমারুফে ওয়া ইয়ান হাউমা আনেল মনকারে বাউ সারে ওনা ফিল খাই খাইরতে ত সঙ্গী ওয়া ওলা একা মেনাস সালেহীন। তো এই মন্ত্রটা আপনারা অনেকেই ভাবতেছেন যে কি চাংচুং একটা মন্ত্র দিল, মন্ত্র তো আগামাথা কিছু বুঝতে পারলাম না। আপনারা দেখেন ভাই, যারা একটু হলেও লেখাপড়া করছেন, বাংলাটা খুব ভালোভাবে পড়তে পারেন। তো ভাই এটা আপনার একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। এটা একটা চাকমায়া ভাষা ভাই, এটা আপনার বোঝার দরকার নাই। এটা একটা মন্ত্র, কুফরি মন্ত্র, চাকমায়া ভাষা। এই মন্ত্রখানা আপনি কি করবেন? মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করা শেষ, এবার আপনি কাজে লাগান। কাজে লাগানোর মাধ্যমে, হ্যাঁ, এই মন্ত্রখানা 7 বার পড়বেন। 7 বার পড়িয়া চিনির রূপে 7টা ফু দিবেন। ফু দিয়া শেষে প্রতিবার মন্ত্র পড়বেন এবং শেষে বলবেন অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুকের বশীকরণ হোক। এরকমভাবে পড়িয়া আপনি 7 বার পরে 7টা ফু দেন। ফু দিয়া ওই চিনিটা আপনি পায়েসের মাধ্যমে দিয়া হোক, শ্যামাইয়ের মাধ্যমে দিয়া হোক, খাওয়ান। তবে ওই চিনিটা জাল দিবেন না, ঠিক আছে? ওই চিনিটা জাল দিবেন না, আগুনে গরম করবেন না ওই চিনিটা। মানে পায়েস কিংবা শ্যামাই রাইন দেয়া, তারপর ওই চিনিটা হালকাভাবে মানে ওটার উপর দিয়া মিশাইয়া যেমনি হোক খাওয়াই দেন। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি রহমত করে, তাহলে আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। অনেক দিন যাবৎ ভিডিও দেই না আপনাদের, এবার থেকে প্রতিদিনই রেগুলার ভিডিও পাবেন একটা করে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।